नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आज आमी बानाबो दारुण टेस्टी बिन्स आलुर एकटी रेसिपि। रुटी भात सबकिछुर संगे सार्व करा जाबे, खेते दारुण टेस्टी हय। आशा करछि आपनादेर भिडियोटी सबारই खूबই भालो लागबे, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। प्रथमे आमी एखाने कड़ार मध्य तेलटा गरम करे निয়েছি। एबार फोड़ने दिए दिलाम गोटा जिरे और तार साथे साथे दिए दिलाम एकटी बड़ साइजेर पेঁয়াজ कुचि। पेঁয়াজটাকেও 3-4 मिनट भेजे एकटू कालार करे नेब। और पेঁয়াজের कालारटा एकटू जखोनी चेंज हये आसबे तखोनी आमी सरु सरु करे केटे राखा आलूटा पेঁয়াজের मध्य दिए आलूटाकेও 3-4 मिनट एकटू भेजे नेब। आमार चैनेलेर এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা বিনস। আলু আর বিনস খুব ভালো করে আমি 4-5 মিনিট ধরে ভাজা ভাজা করে নেব। आलू बिन्स खूब सुंदर करे भेजे निয়েছি। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার এই সব কিছু খুব ভালো করে আমি নেড়েচেড়ে রান্না করে নেব। আর এই শীতকালে বাড়িতে অবশ্যই একবার এইভাবে বিনস আলুর তরকারিটা বানাবেন, বাড়ির সবাইরই খুবই পছন্দ হবে। सबकिछु भालो करे नेड़ेचेड़े रान्ना करे निलाम। एबार आमी दिए दिलाम 1 चामच जिरे बाटा और 1 चामच धने गुड़ो। एकटू जिरे धने भालो करे नेड़ेचेड़े निलाम। तारपरे दिए दिচ্ছি लंकार गुड़ो और तार साथे साथे दिए देबो अल्प एकटू जल जाते मशलाटा ना पुड़े जाए। एबार এই सबकिछु दिए आबारो आमी खूब सुंदर करे मशलाटा कषिয়ে नेब। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। আপনারা যত ভালো করে মশলা কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। এখন মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে একটু সবকিছু মিশিয়ে নেব। আর তারপরে একটা চাপা ঢাকা দিয়ে আমি চাপা ঢাকাটা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে আর তরকারির ঝোলটাও শুকনো হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই এই বিনস আলুর তরকারি একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।